সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করা হচ্ছে খাঁটি মুমিন হওয়া। এই খাঁটি মুমিন কেমন করে হবেন, সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ কেমন করে করবেন, এই ক্ষেত্রে আরেকটি আয়াতে বা এই ভাষা দিয়ে কয়েকটি আয়াত রয়েছে কোরআনে কারিমে, যে আয়াতগুলিতে ইস্তেকামার কথা বলা হয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আহকাফ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলল যে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি মাবুদ, তিনি হচ্ছেন আল্লাহ। সুম্মা ইসতাকামু, শুধু আল্লাহকে রব বলে মেনে নেওয়া যথেষ্ট নয়। যখন আল্লাহ আপনার রব, তাহলে আল্লাহর পথে সোজা হয়ে যেতে হবে। ইস্তেকামা মানে সোজা হয়ে যাওয়া। দাঁড়ানোকে আরবিতে কি বলে বলেন, কে বলতে পারেন? দাঁড়ানোকে কি বলে আরবি? হ্যাঁ, কুম। কুম কামা ইয়াকুমু থেকে, তাই না? কামা ইয়াকুম, কামা মানে দাঁড়ানো। দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়ালে দাঁড়ানো হয়, তাই না? যদি ঝুঁকে থাকেন রুকুর মতো করে, হ্যাঁ, তাহলে দাঁড়ানো হইল না। ডান দিকে বাম দিকে যদি কাত হয়ে থাকেন তো সোজা দাঁড়ানো হইল না। এই জন্য কম মানে সোজা হও, সোজা দাঁড়াও, বসে আসো সোজা দাঁড়াও, হাত পা সোজা করো, কম। তো আল্লাহর ওই কুম শব্দ, কুম ধাতু থেকে বলে সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মেনে নেওয়ার পরে তারপরে সোজা হয়ে যাও দ্বীন ইসলামের ওপরে। দ্বীন ইসলামের যে রাজপথ রয়েছে তার উপর ইস্তিকামা করো, সোজা হয়ে যাও। যদি সোজা হয়ে যাও, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো দুশ্চিন্তাও নেই। তাহলে তো সত্যিকার ওলি। কারণ এখানে আল্লাহ বলছেন যে রব্বুন আল্লাহ বলার পরে সোজা চলো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সূরা ইউনূসে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর যারা দোস্ত, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা ওলি, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কথাতে কোনো পার্থক্য আছে? রেজাল্টে, ফলাফলে পার্থক্য আছে? তাহলে দুটো আয়াতের সমন্বয় করলে বোঝা যায় যে যারা রবকে মেনে নিল, আল্লাহকে রব বলে মেনে নিল, মাবুদ বলে মেনে নিল, রাজেক বলে মেনে নিল, আর মানার পরে এই পথে সোজা চলল, তারাই হচ্ছে আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি। এই জন্য আজকে ভালো করে শুনে রাখেন, ওলি আউলিয়া সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে যে তার জন্য স্পেশাল কোন কোর্স আছে, আর বাতেনি এলেম আছে, আর এই আছে সেই আছে, ওই সব কথা মগজ থেকে বের করে দিয়ে শুনে রাখেন। কোরআনে কারীম বলছে যে আপনি রব্বুন আল্লাহ বলার পরে সোজা চলেন, ওলিউল্লাহ হয়ে যাবেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই জন্য কি বোঝা গেল দুই আয়াত থেকে? যে প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি। ভালো করে শুনে রাখেন, আপনি আল্লাহর ওলি। যদি সত্যিকার অর্থে মুসলিম হতে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি। আর সত্যিকার অর্থে মানে একবারে ফুল না। আমাদের বন্ধু বান্ধব মেলা আছে না নেই? আপনাদের বন্ধু বান্ধব নেই? শুধু একজন না, অনেক। যার সাথে দেখা হয়, একটু গল্প গুজবে, সেই বন্ধু, পরিচিত বন্ধু। হ্যাঁ, কেউ মুখ চেনা বন্ধু, কেউ দুই একবার খাওয়া দাওয়ার বন্ধু, কেউ প্রতি সপ্তাহে খাওয়া দাওয়ার বন্ধু, কেউ প্রতিদিন কয়েকবার করে দেখা হয়, এরকম বন্ধু, তাই না? কেউ এমন বন্ধু যে একদিনে কয়েকবার করে টেলিফোন করতে হয়, না হলে চলে না, আছে না নেই? তাহলে বোঝা গেল যে বন্ধুরও মেলা স্টেজ আছে, স্তর আছে। হ্যাঁ, বন্ধুত্বের মেলা স্তর রয়েছে। আপনার আমার বন্ধুর ক্ষেত্রে যখন মেলা রকমের বন্ধু রয়েছে, হ্যাঁ, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, দোস্ত, বন্ধু সকল মুসলিম। তবে তাতে কি রয়েছে? বিভিন্ন স্তর রয়েছে, পার্থক্য রয়েছে। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের খাস বন্ধু হওয়ার জন্য চেষ্টা করবেন, তার তরিকাও কোরআন এবং হাদিসে পূর্ণ মাত্রায় মজুদ রয়েছে। কারণ কোরআনে কারীম দ্বীনকে সম্পূর্ণ করেছে, আকমালতু লাকুম দীনাকুম। আবার কোরআনেও নেই, হাদিসেও নেই এমন কোন তরিকা পদ্ধতি গ্রহণ করতে হবে। মারিফতি ইলম লাগবে, বাতিনি ইলম লাগবে, লুকায়িত কিছু আছে যেগুলি শুধু কলবে কলবে একজন থেকে আরেকজন পর্যন্ত পৌঁছানো হয়,
যেগুলো কোরআন হাদিসে পাওয়া যায় না, এই সব কথা ইসলামের নেই, মগজ থেকে বের করে দেন। বলছিলাম যে সত্যিকার মুমিন মুসলিম যদি হয় তাহলে আল্লাহকে রব মেনে নেওয়ার পরে সোজা হয়ে যেতে হবে, সোজা চলতে হবে। এখন সোজা চলাটা কেমন? একটি হাদিস এখানে বলে দি, সহিহ মুসলিমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কওলান, আমি মুসলিম হয়েছি, আমার ইসলামী জীবনে একটা কথা আমাকে শিখিয়ে দেন। আমি অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, সাধারণ মানুষ, আমার বেশি সময় নেই শিখার, আর আপনার কাছে আসবো, দূরে কোথাও থাকে, হয়তো বেদুইন হইতে পারে। কুল্লি ফিল ইসলামে কওলান, আমাকে ইসলামে একটা সার সংক্ষিপ্ত কথা শিখিয়ে দেন। লা আসআলু আনহু বাদাকা আবাদা, আহাদান বাদাকা আবাদা, আপনার পরে যেন আর কাউকে এই মর্মে জিজ্ঞেস না করতে হয়, এই বিষয়টা আর কাউকে যেন জিজ্ঞাসা করার প্রয়োজন না করে, একটা পারফেক্ট উত্তর দেন। ইসলাম একটা সংক্ষিপ্ত কথা বলে দেন আমাকে, যা দিয়ে আমি নাজাত পেয়ে যেতে পারি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর তারপরে সোজা হয়ে যাও, সোজা চলো, বাঁকা না, ডানেও না বামে না, পিছনে তো না, ডানেও না বামেও না, এই দিকও না ওই দিকও না, হ্যাঁ, সোজা চলো। সুম্মাস্তাকিম, আমানতু বিল্লাহ বলার পরে এই দিন ইসলামের পথে কোরআন এবং হাদিসের আলোকে যা দিয়ে আল্লাহ দিনকে পূর্ণ করেছেন, সোজা চলো, এটাই তোমার জন্য যথেষ্ট, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য যথেষ্ট।